আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই। কোন সময় আমি রব্বুল আলামিন মুমিনদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোন সময় আমি রব্বুল আলামিন মুমিনদের উপর দুর্ভিক্ষ দিয়ে, কোন সময় তাদের সম্পদের ফসলাদির জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন। এরপরে রব্বুল আলামিন বলেন, এই বিপদের সময় কোনো বান্দা যখন ধৈর্য ধারণ করে, কোনো হাউকাউ করে না, চিল্লাচিল্লি করে না, আল্লাহ পাকের কাছে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি এই সমস্ত মুমিনদের জন্য, তাদের জন্য আমি সুসংবাদ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন যে আমি মুমিনদেরকে সমস্ত বিপদ দিয়ে থাকি। বন্যা বলেন, করোনা বলেন, মহামারী বলেন, যেই সমস্ত বিপদ আমি মুমিনদেরকে কেন দেই? পরীক্ষা করার জন্য। যে বান্দা দেখি এই পরীক্ষার সময় সে সফল কাম হয় কিনা, ধৈর্য ধারণ করে কিনা, না আল্লাহ থেকে নৈরাশ হয়ে যায়। বান্দা দেখি এই পরীক্ষার সময় সে সফল কাম হয় কিনা, ধৈর্য ধারণ করে কিনা, না আল্লাহ থেকে নৈরাশ হয়ে যায়। আল্লাহ থেকে নিরাশ হয়ে গিয়েছিল তো উহুদ যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন। উহুদ যুদ্ধের সময় মুসলমানরা যখন, কাফের মুশরিক বেঈমানেরা যখন মুসলমানদের উপর নির্যাতন করা শুরু করে দিল, নিপীড়ন করা শুরু করে দিল, এই সময় কিছু মুনাফিক মার্কা মুসলমানরা তারা বলল, ইসলাম যদি সত্য ধর্ম হতো, মুহাম্মাদের আনা ধর্ম যদি সত্য হতো, কোরআন যদি সত্য হতো, তাহলে আজকে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর এমন বিপর্যয় হয়ে পড়তো না, এমন চওড়া হয়ে পড়তো না, মুসলমানদেরকে এমন কষ্ট দিত না। সুতরাং মনে হয় ইসলাম সত্য ধর্ম নয়, মুহাম্মদ যে ধর্ম নিয়ে সেই ধর্ম মনে হয় সত্য নয়, এই জন্য ইসলামের উপর বিপদ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম। রব্বুল আলামিন বলেন, না না, তোমাদের এই ধারণা ভুল। আমি রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করার জন্য উহুদ যুদ্ধে কাফেরদেরকে মুমিনদের জন্য আমি লেগে দিয়েছি। আমি রব্বুল আলামিন কাফেরদেরকে মুসলমানদের উপরে দিয়েছি কেন? এটা মুমিনদের পরীক্ষা করার জন্য, বাছাই করার জন্য, যে কারা মুমিন আর কারা মুনাফিক, এই বাছাই করার জন্য আমি এই বিপদ দিয়েছি। মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধি করার জন্য, উচ্চ মাকামাত বুলন্দ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিপদ আপদ, করোনা, মহামারী এবং বন্যা, ঝড় তুফান এগুলা দিয়ে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত মানুষের কল্যাণকামী চায়, যেই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন, যেই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র পছন্দ করেন, এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন কখনো কখনো তাদেরকে বিপদ দেন, কারণ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ পাক বিপদ দেন, গুনাহ আল্লাহ পাক ক্ষমা করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, আসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বিপদের পরীক্ষা কাদের হয়ে থাকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে বড় বিপদের পরীক্ষা হয়ে থাকে নবীদের। নবীদের যে পরিমাণ বিপদের পরীক্ষা হয়, এই পরিমাণ বিপদের কোনো মানুষের পরীক্ষা হয় না। সুতরাং নবী মানে, নেতা মানে শুধুমাত্র এসি ঘরে বসে সিগনেচার করা নয়। আজকে আমরা নেতা মানে বুঝি কি? নেতা মানে বুঝি, ভোটের আগে বলি নেতা মানে আমরা জনগণের সেবক, আর নেতা হওয়ার পরে খালি এসির মধ্যে বসে কলমের খুঁচা দেই আর জনগণ মরে ছাপ হোক। আর নবী মানে কি? নবীর নেতৃত্ব মানে কি? নবীর নেতা মানে কি? আল্লাহ রসুল বলছেন সবচাইতে বেশি পরীক্ষা হয় নবীদের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ,
সবচাইতে পরীক্ষা হয় কাদের? বিপদের পরীক্ষা। আল্লাহ রসুল বলেন সবচাইতে বড় বড় বিপদের পরীক্ষা হয় নবীদের। নবীদেরকে রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, সবচাইতে বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। এরপরে বলছে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কাদের পরীক্ষা হয়ে থাকে? আল্লাহ রসুল বলেন তারপরে যারা ধর্মভীরু, যারা আল্লাহওয়ালা, যারা ইসলাম মেনে চলে, যারা আল্লাহ মেনে চলে, যারা রসুল মেনে চলে, তাদেরকে সবচাইতে পরীক্ষা আল্লাহ পাক পরীক্ষায় ফেলেন। এরপরে আল্লাহ রসুল বলেন 3 নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো যারা নেককার বান্দা, আল্লাহ তাআলার আমলে সালেহা বান্দা যারা, নেককার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, খোদাভীরু বান্দা যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পরীক্ষা করে থাকেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন সবচাইতে নবীদের বেশি। এরপরে ইসলাম প্রিয়, ধর্মভীরু, ইসলাম যারা মানে, আল্লাহ যারা মানে, দিন যারা মানে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা বেশি করেন। এই জন্য দেখেন হুজুরদের পরীক্ষা নিরীক্ষা একটু বেশি হয়, হুজুরদের বিপদ আপদও বেশি হয়। যারা ইসলাম প্রিয়, দিন মেনে চলে, ইসলাম মেনে চলে, তাদের একটু বিপদ একটু বেশি আসে। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে নবীদের বেশি পরীক্ষা করা হয়, এরপরে ইসলাম প্রিয় মানুষদেরকে পরীক্ষা করা হয়, তারপরে যারা আল্লাহ ভীরু, যারা নেককার সালেহ বান্দা, তাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হয়। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বিপদ দেন জানো? আল্লাহ রসুল বলছেন তাদেরকে তাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এদেরকে বিপদ এই জন্য দেন যে আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে মুমিনদের বিপদ আপদ হয়ে থাকে, আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য তাদেরকে বিপদ আপদ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন লাহু জাযাউন ইনদাল্লাহি ইল্লাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, কোনো মানুষ যদি অন্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে অন্ধ করে দেয়, তা আল্লাহ রসুল বলেন এই অন্ধত্বের বিনিময়ে জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জন্য কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের প্রতিদানই রয়েছে। সুবহানাল্লাহ। যে বিপদের জন্য তার জন্য জান্নাতি প্রতিদান রয়েছে। গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিক বন্ধ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন নেক আমলের দ্বারা হায়াত বৃদ্ধি করা হয় মানুষের। কোনো মেডিসিন নাই, কোনো ঔষধ নাই যে মানুষের হায়াত বৃদ্ধি হবে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা প্রেসক্রিপশন আল্লাহর রসুল আমাদেরকে দিয়েছেন যে কোনো মানুষ যদি হায়াত বৃদ্ধি করতে চায়, তার জীবন বৃদ্ধি করতে চায়, তার বয়স বৃদ্ধি করতে চায়, দুনিয়াতে বেশি দিন বাঁচতে চায়, তাহলে সে যেন নেক আমল করে। 2 নাম্বার আল্লাহর রসুল বলেন মানুষের বিপদ আপদ সবগুলা লিপিবদ্ধ করা হয়, তাকদীরে লেখা হয়ে যায়। আল্লাহর রসুল বলেন কোনো মানুষ যখন দোয়া করে তখন তার তাকদীর পরিবর্তন হয়ে যায়। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষের গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের রিজিক বন্ধ করে দেয়। গুনাহের কারণে মানুষের রিজিক আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দেয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষদের যখন উঁচু উঁচু মর্যাদা সম্পন্ন জান্নাত দেয়া হবে, এমন তো অবস্থায় কিছু মানুষ তারা আফসোস করবে, তারা বলবে কি ব্যাপার, এদেরকে এত উঁচু মানের জান্নাত, এত উঁচু মানের জান্নাত, এত মর্যাদা মানের জান্নাত কেন দেয়া হচ্ছে? তখন বলা হবে দুনিয়াতে এই সমস্ত মানুষরা বিপদে পড়েছিল, দুনিয়াতে এই সমস্ত মানুষরা বিপদ আপদের মধ্যে পড়েছিল, বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত উঁচু জান্নাত, মর্যাদা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যাদেরকে জান্নাত দেয়া, নিম্নমানের জান্নাত দেয়া হবে, তারা আফসোস করবে আর বলতে থাকবে কুরিদাত ফিল দুনিয়া, হায় আফসোস, দুনিয়াতে যদি আমাদেরকেও বিপদ দেওয়া হতো, আমাদের ওপরও যদি বিপদ দেওয়া হতো, এমন বিপদ যে আমাদের শরীর গুড়া কেটে কেটে টুকরা টুকরা করা হতো, করাত দিয়ে কেটে কেটে, যদি এমন বিপদ আমাদেরকে দেওয়া হতো, তাহলে আজকে এই সমস্ত বিপদ আপদের ব্যক্তিদের মতো আমরাও উঁচু উঁচু মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক হয়ে যেতাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে বিপদ আপদ মানুষদেরকে দিয়ে থাকেন। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত রকম বিপদ হতে পারে, আমি রব্বুল আলামিন যত রকম বিপদ আমি মানুষদেরকে দেই জলে এবং স্থলে, সবগুলা বিপদ হলো মানুষের হাতের কামাইয়ের জন্য বিপদ আসে। বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন জলে এবং স্থলে মানুষদেরকে বিপদ দিয়ে থাকি, মানুষদেরকে সতর্ক করার জন্য, যাতে মানুষরা গুনাহের কাজ ছেড়ে এক আল্লাহ রব্বুল আলামিনের দিকে ধাবিত হতে থাকে। সুবহানাল্লাহ। মানুষরা এই বিপদ পেয়ে যেন মানুষ সতর্ক হয়, মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয়, এই জন্যই বিপদ আপদ আসে। আল্লাহ রসুল বলছেন যে 5টি বিপদ মানুষের উপর আসে 5টি গুনাহের কারণে। 5টি বড় গুনাহের কারণে 5টি বিপদ ওই জাতির উপর, ওই জনগোষ্ঠীর উপর, ওই দেশের উপর আল্লাহ পাক দিয়ে থাকেন। 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার লাম তাজহারিল ফাহিশা। 1 নাম্বার, কোন জাতির মধ্যে যখন ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রসুল বলেন তখন ওই জাতির মধ্যে মহামারী দেখা দিবে, করোনা দেখা দিবে, বিভিন্ন মহামারী রোগ বালাই দেখা দিবে। এবং কি হবে, আল্লাহ রসুল বলছেন, এবং এমন রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে যেই রোগগুলা ইতিপূর্বে মানুষের মাঝে ছিল না, এমন রোগ ওই জাতির মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে। শুধুমাত্র কেবলমাত্র ওই জাতির মধ্যে যখন অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, যখন অশ্লীলতা, বেহায়াপনা কোনো জাতির মাঝে ছড়িয়ে পড়ে, তখন কি হয়, মহামারী দেখা দেয়। এই যে করোনা, এই যে বন্যা, এগুলো এমনি আসে নাই তো, এগুলো আমাদের কৃতকর্মের কারণেই এসেছে। আজকে দেখেন দেশের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, ফাহিশা, অশ্লীলতা, নাটক, সিনেমা, এগুলা যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের উপর বিপদ আপদ তত বেশি আসছে। এরপর এমন এমন রোগ মানুষের আসছে, এগুলা রোগ মানুষ আগে কোনোদিন কল্পনাও করতে পারে না। এরপরে 2 নাম্বার, আল্লাহ রসুল বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা। 2 নাম্বার হলো কোন জনগোষ্ঠীর মাঝে যখন 2 নাম্বার অপরাধ যখন প্রকাশ পাবে, যখন মানুষ মাপে কম দিবে, ওজনে কম দিবে, তখন মানুষের মাঝে দুর্ভিক্ষ দেখা দিবে। দুনিয়ার মধ্যে ওই জনগোষ্ঠীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, এবং ওই জনগোষ্ঠীর উপর আল্লাহ রব্বুল আলামিন জালেম শাসক তাদের উপর নির্বাচন করে দিবে। নাউজুবিল্লাহ বলি। আজকে আমাদের উপর জালেম শাসক মাঝে মাঝে আসে। কেন আসে আমরা বুঝতে পারি না। আমরা চাই ভালো মানুষ, আসে হলো জালেম। আমাদের কৃতকর্মের কারণেই আসে। আজকে কৃতকর্ম কি, আমাদের মাঝে দুর্ভিক্ষ আসে, অভাব অনটন যখন আসে, আমরা বুঝতে পারি না কেন আসে। এগুলা কেন আসে, আল্লাহ রসুল বলছেন, ওয়াল মিজান ওয়াল মিকিয়াল। যখন সমাজের মধ্যে কোনো জনগোষ্ঠীর মধ্যে মাপে কম দেওয়ার অভ্যাস যখন গড়ে উঠবে, তখন এই সমস্ত বিপদ তাদেরকে জালেম শাসক তাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসবে।
এরপরে 3 নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। 3 নাম্বার আল্লাহ রসুল বলেন যখন কোন জনগোষ্ঠীর মধ্যে যাকাত দেওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন তখন ওই জনগোষ্ঠীর মধ্যে তখন বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিবেন, আর বৃষ্টি দিবেন না। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ তবুও তো কিছু কিছু বৃষ্টি হয়। আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার চতুষ্পদ জন্তু এবং দুনিয়ার কীট পতঙ্গ পোকামাকড়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত এতটুকু বৃষ্টি দিয়ে থাকেন। যদি চতুষ্পদ জন্তু না থাকতো, প্রাণীকুল না থাকতো, তাহলে বিনা পানি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে শেষ করে দিতেন। পানি ছাড়া মানুষের মাঝে মানুষকে দিতেন। এই যে কিছুদিন আগে একটা গরম গেল, যে কি অবস্থা, পানি নাই। আজকে দেখেন অনেক জায়গায় আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। আমাদের মিরপুরে বৃষ্টি কম, বৃষ্টি নাই বলতেই চলে। কারণ কি? আমাদের মধ্যে যাকাত দেওয়ার প্রচলন বন্ধ হয়ে গেছে। অনেক ধনী মানুষ আছে, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, যাকাত দেয় না। এই যাকাত বন্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ছিটি ফোঁটা যতটুকু দিচ্ছে চতুষ্পদ জন্তুর জন্য, প্রাণীকুলের জন্য আল্লাহ পাকেই সহানুভূতি দেখাচ্ছেন, তাছাড়া বৃষ্টি দিতেন না। এই জন্য যাকাতের প্রচলন হওয়া দরকার। এরপরে 4 নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিল্লাহ। 4 নাম্বার যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম না মানা হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত না করা হবে, অঙ্গীকার ভঙ্গ করা হবে, তখন আল্লাহ রসুল বলেন তোমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা বড় বিপদ আসবে। আল্লাহ রসুল বলেন বিপদটা হলো তোমাদের উপর বিজাতীয় দুশমনদেরকে চাপিয়ে দেওয়া হবে। তারা তোমাদের উপর খবরদারি করবে এবং তোমাদের সম্পদ আদি বিজাতীয় শক্তিরা লুণ্ঠন করে নিবে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম না মানো। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম তোমরা যদি না মানো, অঙ্গীকার ভঙ্গ করো, তাহলে বিদেশীয় বিজাতীয় দুশমনদেরকে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তোমাদের উপর খবরদারি করবে। আজকে তো তাই হচ্ছে। আমরা 95% মুসলমানদের দেশে বিদেশিদের কলকাঠি নাড়ায় আমাদের চলতে হচ্ছে। তারা আমাদের উপর খবরদারি করছে, এভাবে চলো, সেভাবে চলো, এভাবে দেশ চালাও, সেভাবে দেশ চালাও। তো এই অবস্থা আমাদের হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য করার কারণে। 5 নাম্বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 নাম্বার হলো কোন জনগোষ্ঠীর মাঝে যখন কোন শাসক যখন কোরআনের অর্থাৎ আল্লাহর কিতাব অনুযায়ী বিচার না করবে, তখন সেই জনগোষ্ঠীর উপর আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবেন। আল্লাহ রসুল বলছেন ওয়ামা লাম তাহকুমু আতুম্মুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ রসুল বলছেন 5 নাম্বার, কোন জনগোষ্ঠীর মাঝে যখন কোন শাসক আল্লাহর কিতাব ব্যতীত বিচার করে, আল্লাহর কিতাব ছাড়া যদি বিচার করে, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়া যদি বিচার করে, যদি অন্য অন্য হুকুম দিয়া যদি বিচার করে, আল্লাহর কোরআনের আইনের কোনো বিচার করে না, তো আল্লাহর রসুল বলেন তাহলে ওই জনগোষ্ঠীর মধ্যে, ওই জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ বাঁধিয়ে দেন। মুসলমান মুমিনদের মাঝেই যুদ্ধ বাঁধিয়ে দেন পরস্পরের মধ্যে। আজ যুদ্ধ তো হচ্ছে দেশে দেশে, না হলো আমাদের তো গোত্রে গোত্রে হচ্ছে। আওয়ামী লীগ বিএনপিরে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগ দেখতে পারে না, এরপরে জামাত, যত পার্টি আছে পার্টি খালি যুদ্ধ আর যুদ্ধ, এ অরে মারে, এ অরে ধরে। এই যুদ্ধগুলা কেন চলতেছে আমাদের মাঝে? শুধুমাত্র আল্লাহর কোরআনের হুকুমের বিচার ব্যবস্থা না হওয়ার কারণে। এটা রসুলের কথা, ভবিষ্যৎবাণী করে গেছেন, সবগুলো আমাদের মাঝে এখন ফিট হয়ে যাচ্ছে। এই যে বিপদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, বন্যা, করণীয় কি? 1 নাম্বার
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়বে, চাই করোনায় বিপদের মধ্যে পড়ুক, আর চাই অন্য কোনো বিপদের মধ্যে পড়ুক, চাই বন্যা কবলিত বিপদের মধ্যে পড়ুক, প্রথম নাম্বার কাজ হলো মান আজিমাল ইস্তিগফার, প্রথম কাজ হলো তার ইস্তেগফার করা। আল্লাহ রসুল বলছেন, যখন কোনো মানুষ ইস্তেগফার করবে, আল্লাহর কাছে যখন তাওবা করবে, আল্লাহ রসুল বলেন তাহলে তাকে প্রতিটা দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। দুই নাম্বার হলো প্রতিটা সংকট ও বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন। তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন বান্দা কল্পনাও করতে পারে নাই, এমন একটা রাস্তা বের করে দিবেন, সেই রাস্তা থেকে বান্দার কাছে রিজিক আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কাজ হলো ইস্তেগফার করা। দুই নাম্বার কাজ হলো দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন, বন্যা ঝড় কবল এগুলা থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন, এমন তো অবস্থায় একজন বেদুইন দাঁড়ায় গেছে, দাঁড়ায় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসলাদি যেগুলা লাগাইছি যদি বৃষ্টি না হয় তাহলে সেগুলাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি খুতবার মধ্যে দোয়া করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ, আমাদের কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসলাদি নষ্ট হয়ে গেছে, আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিয়ে আপনি তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামতে পারে নাই, এমন তো অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ রসুল যখন মেম্বার থেকে নামেন, রসুলের মাথা দিয়ে, দাড়ি মোবারক দিয়ে, হাদিসের রাবি বর্ণনা করেন, টপ টপ করে বৃষ্টি ঝরতেছিল। 7 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হলো, এমন বৃষ্টি হলো যে এখন মনে হয় বন্যা হয়ে যাবে। পরের জুমায় আল্লাহ রসুল আবার খুতবা দিচ্ছেন, আবার একজন দাঁড়ায় গেলেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয়, এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে তো বন্যার মধ্যে আমরা পড়ব। আল্লাহ রসুল আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ আমাদের উপর থেকে বৃষ্টি উঠায় নেন, চতুর্দিকে বৃষ্টি দেন, আমাদেরকে আর বৃষ্টি দিয়েন না, আমাদের দরকার নাই। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, রাবি বর্ণনা করেন, আল্লাহ রসুল দোয়া করেছেন, সাথে সাথে মেঘখণ্ডগুলা আল্লাহ রসুলের মাথার উপর থেকে সরে গেছে, বিপদ দূর করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রসুল বলেন, এই জন্য কোনো বিপদ যখন তোমাদের মাঝে আসে, যখন তোমাদের মাঝে কোনো মহামারী দেখা দেয়, বন্যা দেখা দেয়, ঝড় দেখা দেয়, তখন 2 নাম্বার করণীয় হলো রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা। বেশি বেশি করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এই বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। 3 নাম্বার কাজ হলো মানুষকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে কোনো মানুষের যদি বিপদ দূর করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার করণীয় হলো বিপদগ্রস্তদের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, কিছু লোক আসলো, তাদের পায়ে জুতা নাই, শরীরের মধ্যে বস্ত্র নাই, এমন উস্কো খুস্কো চুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারাগুলা দেখে বুঝলেন যে তারা অত্যন্ত অভাবী, তাদের কাছে কোনো খাবার নাই। আল্লাহ রসুল তাদের চেহারা দেখে অত্যন্ত কাঁদো কাঁদো অবস্থা হইলেন। এরপরে সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, আয় আমার সাহাবেরা, তোমরা যদি আজকে এই সমস্ত মানুষদেরকে সাহায্য করো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদেরকে সাহায্য করবেন। এর কথা বলার সাথে সাথে সাহাবায়ে আজমাইনরা কেউ টাকা দিল আল্লাহ রসুলের হাতে, কেউ দিনার দিল, কেউ আটা দিল, কেউ জব দিল। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের হাতে এমন বড় একজন সাহাবী থলে দিল যে আল্লাহ রসুলের হাত এত ভারী হয়ে গেলেন যে তিনি ধরে রাখতে পারছেন না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দান গুণা নিয়ে তাদেরকে দিলেন। আর আল্লাহ রসুল এমন সুন্দর হাসি দিলেন, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল এমন সুন্দর হাসি দিলেন যে স্বর্ণ, কাঁচা স্বর্ণ যেমন চকচক করে, আল্লাহ রসুলের চেহারা মুবারক এমন চকচক করে উঠল, সুন্দর করে হাসি দিলেন। এরপরে আল্লাহ রসুল বললেন, শোনো, তোমরা যদি কোনো ভালো কাজের আরম্ভ করো, শুরু করো, তাহলে এই ভালো কাজের সব তোমরা পাইতেই থাকবে। আর যদি তোমরা কোনো খারাপ কাজের সূচনা লগ্ন করে যাও, তাহলে এই খারাপ কাজের গুনাহ তোমরা কবরে বসেও তোমরা পেতে থাকবে। নাউজুবিল্লাহ। যদি খারাপ কাজের সূচনা দুনিয়া থেকে করো, সিনেমা হল বানাও, তাহলে এই সিনেমা হল যতদিন চলবে কবরে বসে বসেও এর গুনাহ পাইতে থাকবে। আর যদি মসজিদ বানাও, তাহলে মসজিদের সব বসে বসেই পেতে থাকবে।